তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো চিন্তা চাষ কর্তৃক আয়োজিত জাতীয় ক্ষুদে গবেষক সম্মেলন নিয়ে আমার বেশ কিছু ভিডিও রয়েছে, এবং আপনারা সবাই জানেন যে আমি এই কম্পিটিশনটার ব্যাপারে আমি অনেকদিন ধরেই আপনাদেরকে জানিয়ে আসছি, এবং আমি খুবই আনন্দিত জেনে যে আপনাদের অনেকেই আপনারা এবারের যে ক্ষুদে গবেষক সম্মেলন 2024 নবম চিন্তা চাষ ক্ষুদে গবেষক সম্মেলনেও আপনারা প্রাথমিক বাছাই ফলাফলে অনেকে উত্তীর্ণ হয়ে আমাদের 5ই অক্টোবর যে প্রোগ্রামটা শনিবার হবে সেখানে আপনারা মূলত অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকবেন। আচ্ছা, এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা হচ্ছে এই কম্পিটিশনের বিষয় সম্বন্ধে একটু জানতে চায়, ভবিষ্যতে যারা জানতে পারবে, এবং এই বছরের যেই পেপারস গুলো আসছে আমি সেটা নিয়ে একটা ছোটখাটো রিভিউ করব, যাতে করে আপনারা কিভাবে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবেন, আপনার রিসার্চ পেপার বা আপনার ধারণাপত্রে কি কি বিষয় আপনার থাকা জরুরি সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, তো শুরুতেই আপনার যে যে ইনফরমেশন যেগুলো দেয়া আছে সেটা আপনারা সবাই জানেন। আমি আপনাদেরকে একটু ছোট্ট করে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, দেখেন যে আমাদের চিন্তা চাষ কর্তৃক আয়োজিত যে ক্ষুদে গবেষক সম্মেলন সেখানে 3টা সেগমেন্টে আমরা মূলত কম্পিটিশনটা অ্যারেঞ্জ করে থাকি। একটা হচ্ছে আপনার গবেষণাপত্র, আরেকটা হচ্ছে ধারণাপত্র, এবং আরেকটা সেটা হচ্ছে আপনার পোস্টার প্রেজেন্টেশন। এখন আপনাদের বিষয়ে একটু ধারণা দিই। মূলত যে সকল গবেষণাপত্র আমাদের মনে হয় যে সে গবেষণাপত্রগুলো আসলে একটা প্রেজেন্টেবল একটা ব্যাপারে হলে ব্যাপারটা ভালো হয়, সেই গবেষণাপত্রগুলোই আমরা সাধারণত আমরা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন সেটাকে নিবন্ধিত করি। এর পাশাপাশি যেটা আমি মূলত দেখেছি বেশ কয়েক বছর যাব, সেটা হচ্ছে আমাদের আহ, গবেষণাপত্র নিয়ে বেশ অনেক পেপার আসে, বাট ধারণাপত্র ব্যাপারটা নিয়ে একদমই পেপার আসে না। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে ভবিষ্যতে যারা কম্পিটিশনের ব্যাপারে জানবেন, ইউটিউবে সার্চ করার মাধ্যমে যারা দেখবেন, আপনারা গবেষণাপত্র নিয়েও একটু, স্বাভাবিক আপনি গবেষণাপত্র নিয়ে অবশ্যই কাজ করতে আগ্রহী থাকলে সেটা নিয়ে করতেই পারেন। তবে ধারণাপত্র ব্যাপারটা নিয়ে আপনারা একটু মানে অবগত থাকবেন। আপনার যদি ধারণাপত্র নিয়ে আপনার আইডিয়া দরকার পড়ে, আপনি আমার প্লে লিস্টে ঘুরে আসতে পারেন, অথবা আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কমেন্ট সেকশনে জানাই দেন, আমি সেই ক্ষেত্রে আপনাদের ধারণাপত্র নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি অনেক বিষয় নিয়ে পেপার আসছে। বরিশাল জেলায় পাখির বর্তমান অবস্থা অনুসন্ধান খুবই ভালো একটা গবেষণার টপিক। শিক্ষার্থীর উপর বর্ণ বৈষম্য, এটাও একটা ভালো টপিক। আবেশিক অনুকর্ষী ব্যাধি এবং এর কারণ, উপসর্গ ও হার নির্ণয়। আচ্ছা, পৃথিবীতে কৃত্রিম আলোর প্রভাব, এই যে এই টপিকটা, যদিও এটা গবেষণাপত্রের মৌখিক উপস্থাপনায় গৃহীত হয়েছে, এই সকল টপিক যেমন পৃথিবীতে কৃত্রিম আলোর প্রভাব, এটা কিন্তু একটা রিসার্চ বেস না। এটা ধরেন আপনি ইন্টারনেটে চাইলেই একটু সার্চ দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু কৃত্রিম আলোর বেশ কয়েকটা বিষয় জানতে পারবেন, সেটা একটা পোস্টার প্রেজেন্টেশনের টপিক হতে পারে। চট্টগ্রাম শহরে ছাদ কৃষির সম্ভাবনা, খুবই ভালো একটা টপিক। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ প্লাস্টিক দূষণ। আচ্ছা, এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি, কারণ দেখো হ্যাঁ, চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার আহ কারণ সমূহ, এটা একটা টপিক হতে পারে। যে তুমি তোমার চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার কারণগুলো আইডেন্টিফাই করে তুমি দেখো যে অন্যতম কারণ কোনটি। তুমি যদি এখন একদম ডিরেক্টলি বলে দাও যে অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক পলিউশন, তাহলে ভাই তোমার রিসার্চের ফাইন্ডিংস এ কোনো উপকারী আসবে না। তো আশা করি আমি ব্যাপারটা নিয়ে তোমাদেরকে আলোচনা করতে পেরেছি। CTG-O3 যারা গ্রুপে আছো, শিশুদের চশমা পড়ার হার বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা একদম আমি যে গবেষণাটা করেছিলাম একদম হুবহু সেম টপিক। আশা করি এই গবেষণাটা আমি দেখবো। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের উপর প্রভাব, আম, ভালো টপিক, বাট এটা আসলে এখন যেহেতু শিক্ষা ব্যবস্থাটা একটু পরিবর্তন আসছে। আচ্ছা, বৃদ্ধাশ্রমে আসার পারিবারিক কারণ অনুসন্ধান, ভালো একটা টপিক, অ্যাপ্রিসিয়েবল টপিক। আরো ভালো হয় যদি আপনারা স্পেসিফাই করে দেন যে আপনি কোন এলাকায়। আমি ধরে নিচ্ছি আপনি সুখন্দ ঘাটাইলে আপনাদের বসবাস, কারণ মিলিটারি একাডেমি উচ্চ বিদ্যালয়, তো ওই অনুযায়ী। ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন পতেঙ্গা বীজ, খুবই ভালো একটা টপিক, খুবই ভালো টপিক। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আমি আসলে এই টপিকটার ব্যাপারে কোনো অবগত বুঝছি না, বাট পোস্টার প্রেজেন্টেশনের জন্য একটা টপিক হতেই পারে। আপনি ঋতুচক্রের ভিন্নতা প্রজন্ম থেকে প্রজন্ম, খুবই ভালো একটা টপিক, অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় হতে। ইফেক্টিভনেস অফ অর্গানিক প্রিজারভেটিভস ইন প্রিজার্ভিং পেরিশবল ফ্রুটস এন্ড ভেজিটেবলস। আগেন আপনার একটা বিষয় একটু আমি ছোট করে আলোচনা করে নিই। ভেদা, তুমি যখন গবেষণাপত্র লিখবা চেষ্টা করবে একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে যেটা কিনা তোমার এরিয়ায় কিংবা তোমার আশপাশের আনুষঙ্গিক ব্যাপার বা তোমার দেশেরও হতে পারে। এখন দেখো তুমি যে টপিকটা সিলেক্ট করেছো, এফেক্টিভনেস অফ অর্গানিক প্রিজারভেটিভস ইন প্রিজার্ভিং পেরিশেবল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এই টপিকটা না খুবই জেনারেলাইজড একটা টপিক। মানে ধরো এটা তুমি, তোমার এখন কথা আছে, তুমি পেরিশেবল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বলতে কি বুঝাচ্ছ? তুমি কি তোমার বাংলাদেশের কথা বুঝাচ্ছ? যদি সেটা হয় তুমি উল্লেখ করে দাও।
যে আমি আমার বাংলাদেশে এই সকল ফ্রুটস এবং ভেজিটেবল যেগুলো পেরিশবল সেটার আমি ইফেক্টিভনেসটা দেখবো। দ্যাটস ইট। সামাজিক দুর্নীতি, এটাও আগেন গবেষণার টপিক না, বাট পোস্টার প্রেজেন্টেশনের জন্য হতে পারে যে আপনি সামাজিক দুর্নীতি নিয়ে কথা বলছেন। জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ নিয়ে গবেষণা, এগেন এটাও একটা ধরেন সার্ভে রিলেটেড, মানে কিছুটা ধরতে পারেন যে আমি জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ দেখবো, মানে ওই টাইপের একটা রিসার্চ। ইলেকট্রিসিটি ইউটিলাইজেশন অ্যান্ড অটোমেটেড স্ট্রিট লাইট, এই টপিকটা একটা ধারণাপত্রের টপিক, বাট যদিও দেখি আমিও দেখবো যে আপনারা গবেষণা কি হয়েছে। আচ্ছা, প্রিপারেশন ক্যারেক্টারাইজেশন অফ ন্যানো সেলুলোজ ফ্রম ওকরা ফাইবার এন্ড ইটস অ্যাপ্লিকেশন, ভালো একটা টপিক। এরপর গত 3 দশকে ব্রহ্মপুত্র নদের প্রবাহ ও দখলের চিত্র, ভালো, খুবই ভালো একটা বিষয়, আমার খুব দেখে ভালো লাগছে যে এরকম একটা টপিক আসছে। সরাসরি অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, ভালো টপিক। আমাদের সমাজ পেশা হিসেবে স্কুল শিক্ষকতা যথাযথ মর্যাদা, আগেন আবারও একটা ভালো টপিক, বাট যদিও স্পেসিফাইড আলোচনা করতে হবে এখানে। ঢাকা শহরের ধূলিকণা পরিমাপ, আগেন এইটা একটু ধরেন আমি ইন্টারনেট ঘেটেই পাবো, তো এর চেয়ে ধরেন আমি অবশ্যই প্রেফার করবো যারা হচ্ছে যে ব্রহ্মপুত্র নদ নিয়ে কাজ করবে, স্পেসিফিক আইডিয়ালাইজেশনের ব্যাপারটা কাজে লাগবে। শিক্ষার্থীদের বেড়ে ওঠার পরিবেশের কারণে তাদের চিন্তাধারা ও আগামী লক্ষ্য নির্ধারণে কোনো প্রভাব পড়ে কিনা, খুবই ভালো টপিক। শিক্ষা মন্ত্রণালয়ের চেতনা, আগেই বলেছি যে আমার এই ডিসকাশনটা কখনোই রেজাল্টের উপর একটা বিরূপ প্রভাব আনবে না। আমি আবারও বলছি, আমি জাস্ট টপিক গুলো দেখছি যে আপনাদের টপিক গুলো কিরকম। এরকম হতেই পারে যে আমার একটা টপিক আমি বলছি যে এটা হয়তো একটু ধরেন আমি অত ভালো ব্যাখ্যা করিনি, বাট এটা প্রাইস পেয়ে যেতে পারে, বলা যায় না ডিউ টু, কারণ পেপারের ভিতরের আইটেমস আমি এখনো দেখিনি। আচ্ছা, শিক্ষা মন্ত্রণালয়ের চেতনায় নতুন কারিকুলাম ও শিক্ষা, ভালো একটা টপিক, এখন মানে যুগোপযোগী একটা টপিক। আমাদের বাসস্থানের আশপাশের জলাশয়ে পানি দূষণ পর্যবেক্ষণ, হলিক্রস উচ্চ বিদ্যালয়, গ্রেট। এরপর শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশা বাছাই কোন বিষয়ে প্রাধান্য দিচ্ছে তার অনুসন্ধান, আগেন গুড টপিক। উন্নত জীবনযাপনের ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসে গমন, আগেন জেনারেলাইজ টপিক, এটা আসলে রিসার্চ না করে এটা আসলে ইন্টারনেট ডেটা ঘাটলেই মোটামুটি অ্যান্সার পেয়ে যাওয়া যাবে। ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপির উপযোগিতা, আগেন ইন্টারেস্টিং একটা টপিক। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে, এটাও আগেন জেনারেলাইজড, মানে আমি বলতে চাচ্ছি যেটা আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত অনুষ্ঠান, এটা আমি ইন্টারনেটে 2 মিনিট ঘাটলে আমি পেয়ে যাব। আমি চাচ্ছি আপনারা স্পেসিফিক প্রবলেম, বর্ণপত্র নিয়ে একজন কথা বলছে, আমাদের শিক্ষা কার্যক্রম মানে শিক্ষা পরিক্রম মানে কিরকম হবে সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। আচ্ছা, নিজেকে উন্নত করতে গিয়ে আমরা আমাদের আঞ্চলিক ভাষা হারিয়ে বা খারাপ চোখে দেখছি না তো, আগে কনসার্ন, ভালো কনসার্ন। বর্তমান জেনারেশনের স্কুল শিক্ষার্থীদের জীবন চর্যা, আমি আসলে ব্যাপারটা নিয়ে অতটা, বাট আগেন আমি একটা ভালো টপিক এখানে দেখতেছি যেটা নিয়ে আমি নিজে পার্সোনালি কাজ করতে চাবো আশা করি। মেট্রো রেলের মতো আধুনিক গণপরিবহন ব্যবহারের ফলে মহানগর ঢাকার মানুষের আচার ব্যবহারে কি ধরনের পরিবর্তন আনয়ন করছে তার অনুসন্ধান, আগেন ওয়াইডব্লিউ সিএ জুনিয়র গার্লস স্কুল, ডিএইচকে সেভেন, গ্রেট টপিক, ভালো টপিক আপনারা নিয়েছেন। বর্তমান শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আগেন জেনারেলাইজ আইডেন্টিফাইং হার্মফুল সাবস্টেন্সেস ইন দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন, সিমিলার টপিক। আমি ধূলিকণা নিয়ে আমি মাত্র একটা টপিক। এই যে ব্রেন ড্রেন অ্যান্ড ইউর ফিউচার, এটা হচ্ছে একটা ধরেন জেনারেলাইজ পলিট, মানে কি বলবো, আমার যেটা মনে হয় এটা হচ্ছে আপনার পোস্টার প্রেজেন্টেশন পারফেক্ট, কারণ এটা আমি ইন্টারনেট ডেটা পাচ্ছি। বাট এই যে দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের বারবার, মেট্রো রেলের মতো আধুনিক গণপরিবহনের ব্যবহারের ফলে কি কি আচার ব্যবহারের আপনার পরিবর্তন আসছে, এইটা খুবই একটা ভালো টপিক। আই অ্যাপ্রিসিয়েট যারা আপনার টপিকটা বলেছেন। বাংলাদেশ রোবোটিক্স এর সম্ভাবনা, আগেন জেনারেলাইজ বাট গুড, আপনারা যেটা নিয়ে কাজ করবেন শহীদপুর স্মৃতি কলেজ, গ্রেট। এরপর কিশোর সন্ত্রাসের মুখ্য বিষয় কি, মোবাইল ফোন, ভালো টপিক। ঢাকা শহরে প্রাকৃতিক জলাশয়ের উপর দূষণ, ভালো। সংস্কৃতির উপর ইন্টারনেট আসক্তি, ভালো। প্রজন্ম ভেদে মানসিক অবস্থা, ইউএস ও বাংলাদেশের দুর্নীতির তুলনা, তুলনা ভিত্তিক টপিক আমি আসলে অতটা রেফার করি না। আপনি নতুন একটা প্রবলেম বা একটা একটা জিনিস হচ্ছে সেটা নিয়ে কাজ করাটা আমি বেশি প্রেফার করি। কুল। এরপর বেশ অনেকগুলো টপিক এসেছে, আমি আপনার পিডিএফটা আমি দিয়ে দিব, জাস্ট একটু শুরু দিকে ভাবলাম যে একটু দেখে নিই সবগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট প্রদানের ক্ষেত্রে বৈষম্যমূলক আলোচনা করে কিনা তা নির্ণয়। হুম। এরপর ডায়াগনোসিস এন্ড কেয়ার ফ্যাসিলিটিস অফ চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ভালো টপিক। কালো চাল নিয়ে একটা গবেষণা আসছে, গ্রেট। এরপর নতুন শিক্ষাক্রমে প্রাইভেট টিউটর গাইডবুক প্রয়োজনীয়তা আছে কিনা, আচ্ছা। শিক্ষাক্রম যেহেতু একটা পরিবর্তনের ফলে আসছে, খুব সম্ভবত এই টপিক গুলো অতটা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে, তবে ভালো যেহেতু কাজ করে। রাসায়নিক বালাইনাশক পরিবর্তে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ফলন বৃদ্ধিতে জৈব বালাইনাশকের কার্যকারিতা, গেন ভালো টপিক। কয়েলের ধোঁয়া বেশি ক্ষতিকারক না সিগারেটের ধোঁয়া,
আমি অবশ্যই জানতে চাবো এটা যে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই গবেষণার যে টপিকটা নিয়েছে, টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সজনে পাতা ও জাতনিম পাতার কার্যকারিতা, গ্রেট। নীলফামারী ও সৈয়দপুরের পথশিশু নিয়ে একটা আলোচনা হতে পারে, ওকে। বাঙালি সংস্কৃতির উপর পশ্চিমা সংস্কৃতির প্রভাব, মানে জেনারেলাইজ টপিক। মানুষ কতটা সুরমুক্ত, এটা নিয়েও গবেষণা আসছে। আমি যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমি যে টপিক গুলো দেখছি এগুলো না খুবই মানে নিজের কাছ থেকে আসছে, মানে কোনো ইন্টারনেটের কোনো ঘাটাঘাটি নাই। আমার বিশ্বাস এই টপিক গুলো নিয়ে যে আপনারা আলোচনা করবেন সেটা খুবই ভালো হবে আর কি। হুম। এরপর গোসলের জন্য সঠিক পানি নির্বাচন, একটা ইন্টারেস্টিং টপিক। রাস্তার রাস্তার খাবারের গোপন ভয়াবহতা ও এটি পরিহারের যথোপযুক্ত কারণ, great। এরপর বাহিরের দেশ, বায়াস ইন বাইটস, আমি এই টপিকটা নিয়ে একটু দেখবো, কারণ বায়াস ইন বাইটস টপিকটা খুব ইন্টারেস্টিং লাগছে, আমি জানি না কি নিয়ে হবে এটা। বর্তমানে বাংলাদেশের পূর্বের তুলনায় সাহিত্যিক তৈরি না হওয়ার কারণ, আগে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল, গ্রেট টপিক। আমি এটা জানতে চাবো আপনারা কিভাবে এটা নিয়ে কাজ করেন। এরপর শ্রীমঙ্গল এলাকায় মৃৎশিল্প, এই যে দেখেন, একজন নটরডেম স্কুল অ্যান্ড কলেজ শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল এলাকায় মৃৎশিল্প হারিয়ে যাওয়ার কারণটা কি সে বের করবে। গ্রেট। আচ্ছা, এতক্ষণ হচ্ছে আমরা গবেষণাপত্র নিয়ে বলছি। পোস্টার প্রেজেন্টেশন দেখছেন, অনেকগুলো টপিক কিন্তু পোস্টারে চলে গেছে, খেয়াল করছেন? এই যে অনেকগুলো টপিক, বেশ কয়েকটা টপিক পোস্টার প্রেজেন্টেশন চলে গেছে। ধারণাপত্র দেখেন খুবই 2 পেজে ধারণাপত্র শেষ। বাট আমি আপনাদের রিকোয়েস্ট করবো যাতে ধারণাপত্র আরো আসে। এখন ধারণাপত্র টপিক গুলো কি আপনারা দেখেন? এই যে টার্নিং নিউক্লিয়ার ওয়েস্ট ইন্টু এনার্জি, ভালো টপিক। হিমবাহ গলনের ফলে যেসব ভাইরাস মুক্ত হচ্ছে, এটা নিয়ে একটা। লিকুইড থ্রি বায়োডিটেক্টর, astral renewal advanced satellite systems for carbon sequestration and ocean pH enhancement। আচ্ছা, তো ভালো ভালো চ্যালেঞ্জ অফ প্রোক্রাস্টিনেশন ইজ, ধারণাপত্রে খুব ভালো ভালো টপিক আসছে কিন্তু। শিক্ষার্থীরা কেন ডিপ্রেশন, এটা কেস স্টাডি গুলো আসলে আসলে ধারণাপত্র তো আসলে আসে না। অল্প জায়গায় স্বল্প পরিসরে উলম্ব ভাবে কৃষি, এরপর সহজ ডিআইওয়াই, বাংলাদেশের বৃষ্টি জল সংগ্রহ। আচ্ছা, তো বেশি লম্বা না করি ভিডিওটা, আমার মূলত একটু দেখার ইচ্ছা ছিল এবারে টপিক গুলো কিরকম আসছে। আমি আবার বলবো যে আমি আসলে কয়েকটা টপিক দেখে আসলে মানে অনেক প্রফুল্ল হই, কারণ এত চিন্তা ভাবনা যে আমাদের দেশের শিক্ষার্থীরা করছে, সেটা জেনে আমারও অনেক ভালো লাগে। এখন আমি আপনাদের যে জিনিসটাকে বলতে চাই, দেখেন ভাইয়া, আমি হচ্ছে 2019 সালে ধারণাপত্র বানিয়েছিলাম। সেটা হচ্ছে আবার আহ প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের একটা নতুন মূল্যায়ন পদ্ধতির একটা পরিকল্পনা হচ্ছিল তখন আমাদের মন্ত্রণালয় থেকে, গণপ্রজাতন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো ওটা নিয়ে আমি একটা অ্যাসেসমেন্ট একটা সিস্টেম বানিয়েছিলাম, মূল্যায়ন পদ্ধতি মূলত। তো পরবর্তীতে দেখেন, আমারটা যদিও একদমই মানে আমারটা ফুললি একদম কপি করে কিছু করা হয়নি, তবে অনেক কিছু সিমিলার ছিল। আমি যদি আপনাদেরকে কোনো একদিন দেখাতে পারি, আপনি দেখবেন যে বর্তমানে যে শিক্ষা পদ্ধতিতে ওই যে মূল্যায়নের উৎসবটা হলো, ওটার সাথে আমার সময় কতটা মিল। তো আপনি দেখেন, আপনি একটা আইডিয়া দিবেন, সেই আইডিয়া কোন দিন কখন সেটা কাজে লাগে, কখন যে দেখানো হয়, সেটা আপনি কখনো বলতে পারেন না। তো আমি মূলত ধারণাপত্রের শক্তিতে বিশ্বাসী। আমি গবেষণাপত্র মূলত হচ্ছে আপনি একটা সমস্যা দিবেন, সেই সমস্যাটা নিয়ে কাজ করে আপনি নতুন সমাধানের দিকে এগোবেন। বাট ধারণাপত্র একদম নিজের সমাধান, নিজে একটা নতুন কিছু। তো আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো, ধারণাপত্র নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমি আমাকে জানাতে পারেন। আমি ধারণাপত্র নিয়ে বেশ এক্সাইটেড এবারে। তো এটাই টপিক গুলো নিয়ে একটু আলোচনা করবো। আপনাদের যদি চিন্তা চাষ নিয়ে কোনো কিছু জানার থাকে, আপনার আমার কষ্ট করে জানাতে পারেন। বেশি দিন হয়তো নেই, 3-4 সপ্তাহ মতো আছে। আপনাদের কোনো প্রবলেম থাকলে স্লাইড কেন্দ্রিক বা কি কি বিষয় আপনি খেয়াল রাখবেন যাতে করে আপনিও একদিন চিন্তা চাষের মঞ্চ থেকে আপনি পুরস্কারটা জয় করতে পারেন। এবং পুরস্কার আসলে মূল বিষয় না, তবে আমি চাই যাতে আপনারা যে গবেষণাটা করছেন সেটা নিয়ে যদি আপনার কাজটা কন্টিনিউ করতে থাকেন, যাতে করে আপনার নতুন একটা সমাধানের দিকে আমাদের দেশটাকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।